আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো সকালে মেয়ে ঘুম থেকে উঠেই ওর বাবার পিছন আর ছাড়ছে না। মানে বাবার সাথে যাবে গিয়ে ও মজা কিনে নিয়ে আসবে। তো সেজন্য ওর বাবা ওকে নিয়ে গেল আর কি। তো মেয়েকে এগিয়ে দিয়ে এরপর আমি চলে আসছি কাপড়গুলো ধুয়ে নিতে। তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। তো এখানে মেয়ের কিছু কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, এগুলি আর কি সকালের কাজকর্মগুলো যা থাকে প্রত্যেক দিন সেগুলি আর কি গুছিয়ে নিতেছি, যেহেতু মেয়ে চলে গিয়েছে ওর বাবার সাথে। তো এদিকে আমি কাপড়গুলো নেড়ে নিতেছি। তো মেয়েকে আবার এগিয়ে নিয়ে আসতে হবে, আর নয়তো ওর বাবাকে আবার নিয়ে আসবে আর কি। এরকমটাই করে, বাবার তো পিছন ছাড়তেই চায় না। মানে ওর বাবাকে বিদায় দিবেই না, মানে ও এরকম আর কি, মানে ওর সাথে থাকবে, বাবাকে ও যেতে দিবে না। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো একে একে নেড়ে নিতেছিলাম। আর আজকে সকালে তেমন কোনো বলতে গেলে বাতাস ছিল না আর কি। তো সেই জন্য আর কাপড়গুলো পরার তেমন সম্ভাবনা নেই, যেহেতু প্রত্যেক দিনই সকালে এতটাই বাতাস থাকে, যার জন্য কাপড়গুলো পরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর পরেও যায়, আর বারবার ধুয়ে দিতে হয়, তো কিছুই করার নেই, করতে তো হবেই। তো আমি কাপড়গুলো নেড়ে এরপর মেয়েকে এগিয়ে নিতে চলে আসলাম। তো এদিকে মেয়ের জন্য দাঁড়িয়ে আছি। তো মেয়ে তো চলে আসতেছে, তো ওকে ওর কাজিন আবার গিয়েছে এগিয়ে আনতে। তো যাই হোক, বাচ্চারা এরকমই, একজনকে দেখলে আরেকজনও দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, ওরা ছোটাছুটি করতেছিল। তো মেয়ে গিয়ে আবার রুটি নিয়ে আসছে আর কি। তো ওর বাবাকে বলে দিয়েছে রুটি দেওয়ার জন্য। তো এদিকে আমি নাস্তাগুলো রেডি করতেছিলাম। তো আজকে পরোটা রুটি দুইটাই করে নিতেছিলাম, যে যেটা খায়। আর এদিকে রংচা ডিম ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, এগুলি আর কি সকালের নাস্তা। তো ওর বাবা যেহেতু রুটি দিয়ে দিয়েছে, তো রুটিও নিয়ে নিয়েছি সবাই খাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে এখন নাস্তা করতে বসে পড়েছি। তো রুটিও নিয়েছি, পরোটা, তারপর সব কিছু মিলিয়েই খাচ্ছিলাম। তো ভালোই লাগতেছিল। আর বাচ্চারা তো নিয়ে নষ্ট করতেছিল আর কি। তো আমার মেয়ে তো খাইনি। তো যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে ব্যাগ ভর্তি করে টাটকা কিছু সবজি পাঠিয়েছে। তো এখানে 4 ধরনের সবজি ছিল, কি এই তো পাট শাক, কাঁকরোল, জালি কুমড়ো, তারপর এই তো বরবটি, এগুলি। তো আজকে রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপর পাট শাক, জালি কুমড়ো এগুলো নিয়ে নিয়েছি। এগুলি আর কি কেটে নিব, কেটে নিয়ে তারপর এগুলি আর কি রান্না বান্না। তো যাই হোক, এদিকে কাটাকাটি করে নিতেছিলাম। তো কাটাকাটি করে রান্না বসিয়ে দিব আর কি। তো এদিকে রান্না বসানো দিয়েছি। তো ভাত অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে জালি কুমড়োটাকে ভেজে নিতেছি আর কি। তো এখানে পাট শাক, তো এগুলি আর কি। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এরপরেই তো চলে আসছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেওয়া হয়, তারপর দেখেন এত এত পাতা কোথা থেকে আসে কি বলবো। মানে তারপর উঠান ভর্তি হয়ে যায়, যেহেতু এদিকে গাছপালা আছে আমাদের উঠানের ভিতরে। তো সেজন্য আর কি পাতা জড়তে থাকে, আর উঠানটাও নোংরা হয়ে যায়, আর বাতাসও থাকে, যেহেতু বাতাসেও মানে অনেক পাতা পড়তে থাকে, তো সেই জন্য অনেক নোংরা হয়ে যায় আর কি। তো কি বলবো আর। তো সকালে তো আর বাতাস ছিল না, এখন আবার কিন্তু বাতাস শুরু হয়ে গিয়েছে, যার জন্য ধুলোগুলো উঠতেছিল এবং বাতাসও হচ্ছিল আর কি ভালোই। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যেহেতু আমি নতুন, জানি না কি থেকে কি বলে ফেলি, সবাই ক্ষমাসুরভ দৃষ্টিতে দেখবেন, আর সবাই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো মেয়ে এদিকে লাফালাফি শুরু করে দিয়েছে। তো ওর কোনো খেয়ালই নেই যে পড়ে গেলে ব্যথা পাবে। তো এই সিঁড়ি থেকে লাফ দিয়ে আবার চলে গিয়েছে আরেক সিঁড়িতে। তো এরকম দুষ্টুমিও করতেছিল আর কি। তো যাই হোক, মানে বাচ্চারা যতই বলবেন না কেন, ওরা শুনবে না, ওদের মতো ওরা করতেই থাকে দুষ্টুমি। তো এরপর আমি আবার উঠানটা ঝাড়ু দিয়ে বাহিরে যে সকালে যে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গিয়েছে। তো যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো আবার নিয়ে নিতেছিলাম। তো এগুলো গুছিয়ে রাখবো আর কি। তো গুছিয়ে নেওয়া হয়ে গেলে কাজও কমে যায়। তো কিছু ভিজা ছিল, তো সেই জন্য ভিজাগুলো রেখে শুকনোগুলো আর কি নিয়ে যাব। তো যাই হোক, এদিকে আমি শুকনো কাপড়গুলোই নিতেছিলাম। আর মেয়ে মাটি দিয়ে খেলতেছিল। তো ওকে যত নাই বলবো ততই ও করবে। তো ওর সাথে আর কত চিল্লাচিল্লি করব। তো সেই জন্য আমি আমার কাজগুলো করতেছিলাম। তো ওকে যতক্ষণ গোসল না করাবো ততক্ষণ পর্যন্ত ও মাটি ধরবে, মানে ওর মাটি ধরতেই হবে, এরকমটাই সে করে। তো যাই হোক, এদিকেই তো কাপড়গুলো নিয়ে আসছি। তো আপনাদের ভাইয়ের কাপড়গুলো যেগুলো রেগুলার ইউজ করে, এগুলো আমি স্ট্যান্ডের মধ্যেই রেখে দিই। আর বাকিগুলো ভাঁজ করে রেখে দিব আর কি, মেয়েরগুলো মেয়ের জায়গায়, ওর কাঁথাগুলো এগুলি আর কি। তো এদিকেই তো আমি বিছানা তো আগেই জেরে নিয়েছি। তো সেই জন্য এখন এগুলো গুছিয়ে আর কি
তো আপনাদের মাঝে আবার চলে আসলাম রান্নাবান্নাগুলো শেয়ার করতে। তো এইখানে এই তো জালি কুমড়োর তরকারি, এই তো দেখতেই পারতেছেন শিং মাছ দিয়ে আর কি। আর এখানে শুকনো মরিচ হচ্ছে ভেজে নেওয়া হয়েছে পাট শাকের জন্য। তো এই তো পাট শাক, তো পাট শাক তো সবাই পছন্দ করে যেহেতু, আর শুকনো মরিচ হলে তো কোনো কথাই নেই, শুকনো মরিচ দিয়ে খেতে তো খুবই মজার। তো এখানে হচ্ছে ঘরটা মুছে নিতেছি, ঘর মুছে তারপর হচ্ছে মেয়েকে গোসল করে দিব আর কি, তো নিজেও ফ্রেশ হব। তো যাই হোক এদিকে ঘরগুলো আর কি একে একে সবগুলো রুম পরিষ্কার করে নিতেছিলাম। তো পরিষ্কার করে আর কি অন্যান্যগুলো করব। তো যাই হোক এরপর হচ্ছে ফ্রেশ হয়ে আমি তো খেয়ে একটু রেস্ট করলাম। বিকেলবেলা হচ্ছে আবার মিষ্টি আলু পাঠিয়েছিল, তো সেগুলি আর কি সিদ্ধ করে নিয়ে বসেছি, সবাই মিলে খাবো, তো সেজন্যই আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।